ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডানের ভূমিকা নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। ইরানের নিক্ষেপ করা মিসাইল ও ড্রোন থেকে ইসরায়েলকে রক্ষার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি দাঁড়িয়েছে অনেক আরব দেশও, যার মধ্যে অন্যতম জর্ডান, যা রীতিমতো অবাক করেছে পুরো বিশ্বকে। তবে কেন মুসলিম প্রধান দেশ হয়েও ইসরায়েলের পক্ষে সহযোগী শক্তি হিসেবে দাঁড়িয়েছে জর্ডান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় চরম ক্ষেপেছে তেহরান। পাল্টা প্রতিশোধে ইসরায়েলে ছোড়া হয়েছে শতাধিক ড্রোন, কিন্তু ইরানের সেই ক্ষেপণাস্ত্রগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে, কেননা তেল আবিবের প্রতিরক্ষায় ঢাল হয়ে পাশে ছিল তার মিত্র দেশগুলো। সৌদি আরবের পাশাপাশি ইরানের সেই ড্রোন হামলাকে নস্যাৎ করার জন্য দেহরক্ষীর মতো পাশে ছিল প্রতিবেশী দেশ জর্ডানও। মধ্যপ্রাচ্যের মতো অশান্ত অঞ্চলে জর্ডান অপেক্ষাকৃত একটি দুর্বল দেশ। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে জর্ডান। পাশাপাশি সামরিক এবং অর্থনৈতিক দুদিক থেকেই নড়বড়ে হয়ে পড়ে তাদের অবস্থান। ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে গা বাঁচিয়ে চলতে হয় দেশটিকে, এমনকি আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশের দ্বারস্থ হতে হয়। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান, ফলে ইসরায়েলের সঙ্গে যে কোনো বৈরী সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও মিত্রতার সম্পর্ক জর্ডানের, ফলে নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থে ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। এছাড়াও ইসরায়েলের পাশে দাঁড়ানোর পেছনে জর্ডানের কূটনৈতিক বিষয় ছাড়াও পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। এর মধ্যে রয়েছে ইসরায়েল জর্ডান শান্তি চুক্তি। ওয়াদি আরাবা নামে সেই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1994 সালের 26 অক্টোবর, যে চুক্তিটি দুই দেশের মধ্যে ভূমি, পানি, ব্যবসা এবং ভ্রমণের ক্ষেত্রে সম্পর্ক স্থাপিত করে। এই চুক্তিটির আরও একটি অঙ্গীকার ছিল কোনো দেশই তাদের ভূমি ব্যবহার করে তৃতীয় কোনো দেশকে আক্রমণ করতে দেবে না। ফলে শনিবার ইরানের হামলার পর রোববার নিজেদের অবস্থান নিয়ে বক্তব্য দেয় জর্ডান সরকার। সেই বিবৃতিতে জানা যায় তাদের এই সামরিক পদক্ষেপ নিজেদের আত্মরক্ষার জন্য করা হয়েছে, ইসরায়েলের সুবিধার জন্য নয়। সেই বিবৃতিতে আরও বলা হয় তাদের আকাশ সীমায় প্রবেশ করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো তাদের নাগরিকদের এবং আবাসিক ও জনবহুল এলাকার নিরাপত্তাকে বিপন্ন না করেই প্রতিরোধমূলকভাবে মোকাবিলা করা হয়েছে। জর্ডান সরকার আরও যোগ করেছে তাদের সামরিক বাহিনী নিজ দেশের নাগরিক, আকাশ সীমা এবং ভূখণ্ডের প্রতিরক্ষায় যে কোনো পক্ষের ভবিষ্যতের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তবে জর্ডানের এমন অবস্থানে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশটিকে নিয়ে। অনেকেই বিষয়টি নিয়ে ক্ষেপেছে, অনেকে আবার হাস্যরসাত্মকভাবে নিন্দা করছে দেশটির। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কেউ কেউ ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরা জর্ডানের শাসক রাজা দ্বিতীয় আবদুল্লাহর ছবিও প্রকাশ করছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।